টাকা হয়েছে মানুষেরা সহ্য পেতি না। জাকাত দাও, অমুক দাও, তমুক দাও, চারিদিকে জ্বালাতন করে নিতেছে। এই শোন, আব্বা কোন যাচ্ছ তুমি এসব না? যাতে বুঝি পারতে নি দুটো টাকাই না বেগের। জাকাত দাও, ওষুধ দাও, অমুক দাও, তমুক দাও। আজ থেকে ঝেড়ে থাকবো 1 মাস। যার টাইমে ভাত দিতেস। আবেন মানুষ আমার পাগল করে দিতেছে একেবার। টাকাটা নে আমরা যাবো। হ্যাঁ, জাকাত থেকে সব জায়গাতে নিতে হবে। হ্যাঁ, নেই কিনতে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি জব্বার ভাই বাড়িতে আছে নাই? এই তো বাড়িতে আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কি সংবাদ কি? ওই জাকাতের টাকা নিতে আসলাম মসজিদ দিতে আমরা। ও তো জাকাত তো অবশ্যই দেওয়া লাগবে। আরে শোনো, জাকাতের টাকা দিতে হবে। যারা অর্থবিত্তশালী লোক, জাকাত জাগির ফরজ হয়ে গেছে, তাকে জাকাত দেওয়াই লাগবে। তাই আমরা সবার বাড়ি বাড়ি আইছি, দাওয়াত দিতে আইছি, আর যে দিতেছে আমরা কাছে করে নিয়ে যাচ্ছি। তুমি কি এখন দেবা? অবশ্যই জাকাত তো দেওয়া লাগবে, জাকাত না দিলে হবে? আচ্ছা, তোমার জাকাতের টাকা থাকলে আর ইয়ে করো, ওই চলো সামনে একটু কাদেরের বাড়ি, ওখানে একটু যাই। ও লোক তো বিশাল ধনী, এখন টাকা পয়সার পাহাড় করে ফেলাইছে। যেহেতু ইসলামের কাজ, সাথে যাওয়া যাক। চলো। কাদের ভাই বাড়ি আসো নাকি? কাদের ভাই, এ কাদের ভাই, কাদের ভাই, এর একটা দিন বাড়ি ভাই নের জাকাতের টাকা নেবো আমরা, জাকাতের টাকার জন্য আইছি। কাদের ভাই এত বড় অর্থশালী লোক ওই দিকে আবারে ঘাপ মারে, আবারে জাকাত দেওয়ার ভয়তে ঘাপ মারে। কাদের ভাই কোনদিন ওই রান্নাঘাটে রেখে, ও কাদের ভাই যাই শোনে, যেদিন আসি কোনোদিন পাওয়া যায় না বাড়ি। এ জাকাতের কাছ থেকে নিতেই হবে, টাকা পয়সার পাহাড় করে ফেলেছে। এই লোক হইলো এই টাকা জাকাত না দেওয়া পর্যন্ত এই টাকা ওর বৈধ হবে না। ওর বুঝেই বলতে হবে, টাকা নিতে হবে। সে হয়তো মনে হয় কোনো জায়গায় পুলাই মনে হয়। এই যে রোজার শেষ দিকে শিখে না, পুলাইছে দেখে হাঁটো দেখে ওই দিকে সামনের দিকে খুঁজি খুঁজি সে হয় আর সারা গ্রাম এই আনি কানি সব জায়গায় খোলাম, কোনো জায়গায় পেলাম না। এই যে কাদের ছেলে যে একু গায়ে ভাতের থালে করে গেলি। ও আমার আব্বা ঘেরে রাত্রি শোয়, হ্যাঁ, তাই হচ্ছে ওই জায়গায় হচ্ছে নেবে গেলাম, ভাত নিয়ে গেলাম। তোর আব্বা বাড়ি ছেড়ে ঘর ঘেরে শোয় কেন? আব্বা হচ্ছে আমার মাঠে ভাত নেবে বলি, আমার আব্বা ওই আমার সারাদিন সারা রাত 1 মাস ওই ঘেরে শোবে। আমার আব্বা ওই জাকাতের টাকা দেওয়ার ভয়তে ওই ঘেরে গেছে। ওই আমার বলতে বারণ করি, তোমরা যেন আবার কারোর সাথে কই না জানো। শোন, আমি একটা কথা বলতি, তোর আব্বা তো অর্থ সম্পদ কম নেই। হ্যাঁ তা তোর আব্বা এই যে জাকাতের টাকা দেবে, জাকাত আদায় করে হলো ফরজ, মানে পরকালের জন্য উপকারে আসবে। হ্যাঁ, ঠিক। এই উপকারে আসার কারণে হলো জাকাত দিতে হয় মানুষের, যে মৃত্যুর পরে আমরা কিভাবে থাকবো, মানে শান্তিতে থাকার জন্য। আর তুই এত অর্থ সম্পদ, তোরা কি দুনিয়ার শান্তি চাই না ওরে আর পরকালের শান্তি চাই? ছেলের সাথে তো কি কাজ হবে না? ওর আব্বার কাছে হাঁটাকে, ওর আব্বার তো জাকাত ফরজ হয়ে গেছে। ওর আব্বার টাকায় টাকা বাড়াইছে, এখন লালে লাল হয়ে গেছে। তোকে হাঁটো দিন থেকে এদিকে তুই যা, তাহলে আমার বাপের তোর সাথে আমি কখনো না, তোর আব্বার কাছে যাতেছি, যা। তোমরা যেন কারোর সাথে কই না। আচ্ছা, ঘেরের পরে কোন দিক রয়েছে? কোন ঘেরে রে? ও ঘেরে নেই তো, কোন ঘেরে গেছে? হ্যাঁ, পাওয়া যাচ্ছে না। কোন দিক গেল রে সে? ফাও টাকা আমি আর দেবো না। একটা মাস আমার একটু কষ্ট করতে পারলে মেলা টাকা বেশি দেবো। 1 মাস আমি ভালো, 1 মাস যা জ্বালাতন করতেছে আমার, মশাই কামড়ে তখন গা হাত পা কোনো অবস্থা কী করে ফেলে গেছে। ওই কারাটা ঠিক নেই আমার, আর বধু শান্তি নেই। কী যে করি এখন, আমার আর টাকা পয়সা দুটো হয়েছে, তা মানুষ আমার যা পাস লেগেছে। এই তোমার এই বিজনেস খিতাটিতে এখানে কেন? সারাদিন আজকে তোমার বাড়ি গেছি, সারাদিন খুঁজেছি এখানে সেখানে, এ ঘর সে ঘর খুঁজে, তোমার পাই না। তুমি এই জায়গায় রয়ে যাও, এখানে রয়ে যাও তুমি সারাদিন পরে কিনেছি। আরে ও বলবে কি, ও তো সব ভালো রকম জানে যে জাকাত আসলে টাকা দেবো না বলি আমি মাঠে এসে শুয়ে রয়েছি, আর 3 বেলা ছেলে ভাত নিয়ে এসেছে। মামা একটা কথা বলবো মামা, বল। এই অত্র এলাকার ভিতরে একমাত্র ধনী ব্যক্তি হলো আপনি। আপনার যা আল্লাহ অর্থ সম্পদ দেশে, এগুলো আল্লাহর পথে যদি আপনি ব্যয় না করেন, তাহলে আপনার পরকালের হিসাব আপনার কিভাবে দেবেন আপনি? দান আমি করি না, প্রতি শুক্রবারে 2 টাকা 1 টাকা 5 টাকা দিতেই রয়েছে আমি টাকা। আজ বুঝে গেল যে টাকা তো হলো, টাকা তো বদলি ও ঘরে বলে গেছে আমার, এই ঘের ওই ঘের ওই ঘের তোকে দিতে হয় না, তোকে দিতে হয় না। তুমি তো রোজার মাসের আগে তো তুমি বাড়ি শুইতি, তুমি রোজার মাস পড়া যেই 20 রোজা পার হয়েছে, সেই তোমার আর বাড়ি পাওয়া না। এই টাকা দেওয়ার ভয়তে তুমি এই ঘেরে ঘেরে রেখে দাও। কেন কেন কি হবে অর্থ সম্পদ? এই টাকা পয়সা নাকি তুমি কবরে যাবা? আর কত দেবো, আর কত দেবো টাকা? মামা ও টাকা দেওয়ার হিসাব আলাদা। আমি একটা কথা বলি মামা, এই আমরা 12টা মাস, আমরা তো 1 বছর 12 মাসে, তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই রমজান মাস। রমজান মাস, এই রমজান মাসে 1 টাকা দান করলে হয় কি 70 টাকা সওয়াব।
তাই এই রমজান মাসে আমাদের কাজ কি নামাজ কালাম করা আর হলো দান খয়রাত করা, গরিব অসহায় দুস্থ মানুষের, তারই ভিতরে যারা একেবারে খেটি খাতে পারে না, অসহায় দুস্থ পড়েছে, তাই গেলে একটু জাকাত দিতে হয়। হ্যাঁ। জাকাত দিলে অর্থ সম্পদ বাড়ে মামা, কমে না, কমে না বুঝছেন? কি এটা কমে না, একদম জীবনেও কমে না। না, এটা একটু মাথায় রাখতে হবে মামা, বুঝছেন? বাহ, ভাগ্নে, তুই যে কথাটা বললি এইভাবে তো বুঝি কেউ বলে না। তো তোমার বুঝিবা, তোমার বাড়ি না পাই ওই দেখো ঘেরে ঘিরে ওইভাবে রাজ করলে হবে? আমি মূর্খ সূর্খ লোক, তাহলে তোরা একটু বুঝেই বল যে তোমার অর্থবিত্ত হয়েছে, ওরে লোকে না 2 টাকা দেবে, তোমার 10 টাকা দিতে তো আমি দেবো না কেন? এটা কর্তব্য। কিন্তু কর্তব্য তো, তো কি করতে দেখে যাও? তোমার সমাজে অনেক মানুষ এইসব বিষয়গুলো ভালো জানে না, জানে না তাদের ভালোভাবে জানাইতে হবে, মানে তাদের রাইসবাস করলে হবে না। যেমন এই চাষাটার এখন আমরা রাইসবাস করে বুঝালাম, বুঝিছে, কিন্তু ভালোভাবে বিষয়টা বুঝাইতে হবে। যে কাদের ভাইয়ের রাজ করা ভুল হয়েছে, কারণ তার যে অর্থবিত্ত হয়েছে সে জানতো না যে অর্থবিত্ত থাকলে কি করা লাগবে, জাকাত দেওয়া লাগবে কিনা। তো আমরা আজকে একসাথে অবদা করবো এখানে সবার বাড়ি যাবো, সবাইকে অনুরোধ করব তাদের মাল পরিমাণ অনুযায়ী, টাকা অনুযায়ী তারা হিসাব কিতাব করে নিয়ে যেন তারা সঠিকভাবে জাকাত দেয়। সবাইকে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আগামী ঈদ মুবারক জানিয়ে আজকের মতন আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আমাদের সোনাই নদী একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ।